আজকে ডিনারে কি বানিয়েছো মা? আজকে ডিনারে কি বানিয়েছি আগে খেতে হবে, তারপরে তোকে আমি বলবো কি দিয়ে বানিয়েছি। কিন্তু এটা একটা দারুণ ডিশ, খেলে না তোর মনে হবে আবার খাবো। তুই আগে খা, খেয়ে তারপর আমি তোকে অবশ্যই বলবো কি করে বানিয়েছি আর কী দিয়ে বানিয়েছি। ঠিক আছে, তোকে আমি দিয়ে দিয়েছি, আগে খেয়ে নে, খেয়ে আমাকে বল জানা কীরকম হয়েছে। মা, এটা খুব ইয়াম্মি আর ডিলিশিয়াস হয়েছে। তাই সত্যি? তুমি কি করে বানালে এত সুন্দর? এবার বলবো এটা আমি কী দিয়ে বানিয়েছি বলতো, মাটন দিয়ে। খাসির মাংস ছিল আর 5 রকম ডাল, যেমন ধর মুসুর ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, মটর ডাল নিয়েছি। 5 রকম ডাল দিয়ে এটা আমি বানিয়েছি। আর একটা এটার জন্য মশলাও একটা লাগে, সেটা হচ্ছে কি বলতো, সাজিরে, সামরিচ, গোলমরিচ, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। হ্যাঁ, এই সমস্তটাকে শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে একটা সুন্দর সুগন্ধ বেরোবে, ওটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব। দেখ এরকম একটা পেস্ট হয়ে যাবে। ব্যাস, এইবার কড়াইয়ে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। সাদা তেলও দিতে পারেন, সর্ষে তেলও দিতে পারা যায়, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন হালকা লালচে লালচে ভাজা হয়ে যাবে, তখন আমি দেব টমেটো কুচি। এবার টমেটো কুচিটাকে, পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে একটুখানি ভেজে নেব। যখন টমেটোটা নরম হয়ে যাবে, তখন একে একে মশলাগুলো দিয়ে দেব। কি দেব প্রথমেই দেব নুন টেস্টের জন্য, তারপরে দেব হলুদ। এইবার ভালোভাবে এটাকে একটু নেড়ে নেব। তারপরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এই ভালো করে আবার মশলাটাকে কষতে থাকবো। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়ছে, ততক্ষণ মশলাটা কষতে থাকতে হবে। আর দিয়ে দেবো লঙ্কা বাটা। এখানে কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায়, শুকনো লঙ্কা বাটাও দেওয়া যায়, যে যেরকম খাবে সে সেরকমই দেবে। আমি দিয়েছি লাল লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কায় লাল। এরপরে দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি, দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে আমি কষতে থাকবো। দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, খুব সুন্দর একটা কালার আসে। এইবার ভালোভাবে এটাকে কষতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। যেই তেল ছেড়ে আসবে, তখন যে ধুয়ে রাখা মাটনটা দিয়েছি ওই মাটনটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। যখন মাটন থেকে তেল ছেড়ে আসবে, পুরো মাটনটাও কষা হয়ে যাবে, তখন আমি কি দেব না, ডালটা দিয়ে দেব। এবার কি সুন্দর মাটনটা থেকে একটা রঙও এসেছে আর খুব সুন্দর তেল ছেড়েছে। এইবার আমি 5 রকমের ডাল যেটা নিয়েছি, মটর ডাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল আর নিয়েছিলাম বিউলির ডাল, সমস্ত ডালটাকে ভালো করে ধুয়ে এবার মাটনের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এইবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এইবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে দেব। সমস্তটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এইবার ভালোভাবে প্রেসার কুকারের মধ্যে এটাকে একটু নাড়িয়ে তারপরে এটাকে 4টে মতো আমি সিটি দিয়ে নেব। চারটে সিটি হয়ে গেছে, ডাল এবং মাটন দুটোই সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে খাসির মাংস দিয়ে ডাল, যেটা খেতে খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানাতে পারেন। ডিনারে পরোটা বলুন, রুটি বলুন, সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে। আর এই যে মশলাটা দিলাম, এটা কিন্তু অবশ্যই দেবেন। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মাটন দিয়ে ডাল। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।